মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড। আর এই মোমোটা যদি ঘরে বানানো যায় তাহলে তো আনলিমিটেড খাওয়া যাবে। তো গাইস, আজকে আপনাদের সাথে একদম সহজেই ঘরেই মোমো তৈরি করে শেয়ার করব। আর মোমোর সাথে শেয়ার করব চিলি অয়েল। আর চিলি অয়েল ছাড়া কিন্তু মোমোটা একদমই ইনকমপ্লিট। এই মোমোটার সাথে শেয়ার করব সুপি মোমো। খুব সহজেই আজকে দুইটা মোমো রেসিপি শেয়ার করব। প্রথমে আমি মোমোর ডোটা বানিয়ে নিব। তো প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দার সাথে আমি এখানের মধ্যে 3-4 চামচ পরিমাণে নিয়ে নিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা অবশ্যই একটু সফট করে বানানোর চেষ্টা করবেন। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এখন আমি মোমোর ভিতরে পুরটা বানাবো। তার জন্য এখানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী মরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সয়া সস। তো এখন এই সবকিছুকে আলতো হাতে একটু মিশিয়ে দিতে হবে। তারপর চলে একটা প্যান বসে আমি এখানের মধ্যে 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে তারপর আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। মোমোর ভিতরে পুরটা কিন্তু মূলত গরম তেল ঢেলে তারপর বানানো হয়। তো আজকে আমি একটু অন্য ওয়েতে করার চেষ্টা করেছি। আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ভালো আসে। তো চুলে দেওয়ার সাথে সাথে দেখবেন মুরগিগুলো কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটু ক্রিম কালার টাইপের চলে আসবে। তো ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেবো। এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না। তো এদিকে কিন্তু আমাদের ডোটাও আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে হালকা একটু মথে নিচ্ছি। তারপর একটা খালি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব। একটা পাতলা রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু অনেক বেশি বড়ই হয়েছে, যেহেতু আমি পুরো ডোটাকে একবারেই বানিয়েছি। তো এরকম বড় টাইপের হয়ে গিয়েছে রুটিটা। তো এখন এটাকে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা আসলে কুকি কাটার না, একটা বয়ম বলা যেতে পারে। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আপনারা যদি চান মোমোগুলো একটু ছোট রাখবেন তাহলে একটু ছোট সাইজেরও করতে পারেন। তো আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা শেষ হয়ে গেলে যে এক্সট্রা অংশগুলো আছে ওগুলোকে সরিয়ে নিব। তো এখন আমি মোমোটাকে বানিয়ে নিব। প্রথমে একটা গোল নিয়ে নিচ্ছি। তো এখন এখানের মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিব, যাতে করে এটা আর লেগে না যায়। তো মাঝখানের মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। পুর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এখন এটাকে আমি 2 পাশ থেকে এরকম ভাঁজ দিয়ে দিব। তারপর মাঝখানের মধ্যে চেপে দিচ্ছি। সাইড থেকে এরকম টেনে টেনে ডিজাইন করে এই পাশটাও লাগিয়ে নিব। তারপর ওই পাশ দিয়েও সেম ডিজাইনটা করে তারপর এইভাবে করে লাগিয়ে নিব। তাহলে কিন্তু মোমোর একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। এরকম করে আমি সবগুলো মোমোকে বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে আমি ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করবে উপর দিয়ে একটা চালনি দিয়ে দিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি একটা একটা করে মোমো দিয়ে দিব। সবগুলো মোমো দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনাটাকে লাগিয়ে নিব। ঢাকনার মধ্যে যদি কোনো রকমের ছিদ্র থাকে ওইটাকে আপনারা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মোমোগুলো একদম পারফেক্ট ভাবে হবে। তো মোমোটাকে আমি 10 মিনিটের মতো এইভাবে রেখে দিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু আগের তুলনায় ফুলে গিয়েছে, আর এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এরকম ভাবে তুলে ফেলছি। মোমো তো রেডি। এখন বানাবো চিলি অয়েল। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিব সাদা তেল, তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দেওয়ার ফলে মনে করবেন না যে ঝাল হবে, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সাথে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গরম তেল। তেলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি। এটা হচ্ছে সয়াবিন তেল। তো গরম করে এখন এটাকে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এভাবে 1 মিনিট রেখে দিতে হবে। তারপর চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি অয়েল রেডি হয়ে যাবে। এই চিলি অয়েলটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে কিন্তু মোমোটা বা ডাম্পলিংটা এটার মধ্যে ডিপ করে খেতে পারবেন, আর চাইলে আমার মতো এরকম একেবারে ঢেলেও খেতে পারবেন। খুবই মজা হয় এই চিলি অয়েলটা। তো এখন শেয়ার করব সুপি মোমো রেসিপি। মাঝে মাঝে মনে হবে যে স্যুপ খাচ্ছি, আবার মাঝে মাঝে মনে হবে যে মোমো খাচ্ছি। এই দুইটা একসাথে করে আজকে বানিয়ে নিয়েছি সুপি মোমো। এতটা মজা হয়েছে এটা খেতে, মাঝে মাঝে ডিনারের জন্য রাখতে পারেন এরকম হেলদি একটা মেনু। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলের সাথে এখন ময়দাটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে দিতে হবে। তো এখন এখানের মধ্যে গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একটু একটু করে পানি দিচ্ছি আর হাতের সাহায্যে ভালো মতো মেখে একটা সফট ডো তৈরি করে দিচ্ছি। ভালো মতো মাখানো শেষ হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন কিমা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিকেন কিমা। সাথে আমি কিছুটা পরিমাণে ভেজিটেবল অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গাজর কুচি, তারপরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। এখন দিয়ে
দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, আর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এখন এগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে এগুলোকে এরকম ভাবে গোল করে মাঝখানে রেখে দিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম করে নেওয়া তেল। গরম তেল এখানের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর এটাকে চামচের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন ঠিক কিরকম সফট হয়েছে। তো এখন এটাকে হাতের সাহায্যে একটু ভালো মতো মথে তারপরে এটাকে এরকম গোল করে একটা খালি জায়গায় নিয়ে নিতে হবে। তো তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে এখন একটা বড় সাইজের পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মোমোগুলো খেতে খুব ভালো লাগবে। তো বড় করে রুটি বানানোর পর আমি একটা এরকম সাইজের বাটি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো যখন গোল করে কাটা শেষ হয়ে যাবে, এক্সট্রা যে অংশটা আছে ওইটাকে আমি তুলে ফেলবো। ওইটা দিয়ে আবার রুটি বানিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। মোমোর শিটগুলো তো একদমই রেডি। তো এখন আমি একটা নিয়ে নিচ্ছি, আর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব। পুরটা মাঝখানে দেওয়ার পর এটাকে আমি দুই সাইড থেকে এরকম ভাবে চেপে দিচ্ছি। দুই সাইড থেকে ফোল্ড করে দেওয়ার পর সাইডের যে অংশগুলো বাকি থাকবে ওইগুলোকেও মাঝখানে এনে এরকম ভাবে চেপে দিচ্ছি। এই ডিজাইনটা খুবই সহজ, তাই আজকে আমি এটা শেয়ার করছি। যাদের মোমো ডিজাইন করতে অসুবিধা হয় তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা খুব ইজিলি করতে পারবেন। তো এখন আমি স্যুপটা বানাবো। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ দিচ্ছি মরিচের কুচি, তারপরে দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে। এই মশলাগুলোকে একটু নেড়ে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণে। পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার গোলানো পানি। এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে 1/2 কাপ পানি মিশিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। যখন এটা ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এখন এখানের মধ্যে একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। এরপর যে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চুলার আঁচ কমিয়ে রেখে সবগুলো মোমো দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা সরাইনি, আর মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একটু নেড়ে দিচ্ছি, খুব জোরে কিন্তু নাড়ার প্রয়োজন নেই, নাহলে কিন্তু মোমোগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এগুলোকে নামিয়ে এখন পরিবেশন করব। এই সুপি মোমোটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় এভাবে মোমো তৈরি করে পরিবেশন করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।